নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রেলওয়ে টিসি ভ্যাকেন্সি 2024। টিসি অর্থাৎ টিকিট কালেক্টর বলো বা ট্রেন্স ক্লার্ক বলো, যে বিজ্ঞপ্তি বলো না কেন, এই বিজ্ঞপ্তি তোমাদের টিসি যে শর্ট ফর্মে, এই টিসি শর্ট ফর্মে কিন্তু প্রকাশিত হয়। আজকের ভিডিওর মাধ্যমে যে টিসির জন্য তোমাদের কবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, টিসির জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, কত কি ভ্যাকেন্সি থাকবে, সব কিছু ডিটেলস, অর্থাৎ ভ্যাকেন্সি থেকে শুরু করে কোয়ালিফিকেশান থেকে শুরু করে, ঠিক আছে, এবং তোমাদের এখানে এজ কি প্রয়োজন সেইটা থেকে শুরু করে কবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, কমপ্লিট ভিডিও দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আর সাথে সাথে তোমরা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটাও জানতে পারবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন, কোন মেডিকেল স্ট্যান্ডার্ড থাকলে তোমরা এই টিসি পদের জন্য আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটি ভিডিও, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে টিসি ভ্যাকেন্সি 2024। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে পোস্ট, অর্থাৎ টিসির মধ্যে যে পোস্টগুলো পড়ে সেই পোস্টগুলো হচ্ছে ট্রেন্স ক্লার্ক, সিসিটিসি আর হলো সিনিয়র সিসিটিসি, ঠিক আছে। আচ্ছা, এখানে যারা যারা আবেদন করবে, অর্থাৎ টিসি পদের জন্য যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে যোগ্যতা কি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমরা যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা যে ট্রেন্স ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, সিসিটিসির জন্য আবেদন করতে পারবে, আর যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা সিনিয়র সিসিটিসির জন্য আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরও বিস্তারিতভাবে বলবো, এটা জাস্ট তোমাদের বেসিকভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে, টোটাল যে ভ্যাকেন্সি 3000 মতো শূন্যপদ থাকবে, যেটা ট্রেন্স ক্লার্ক, সিসিটিসি এবং সিনিয়র সিসিটিসি মিলিয়ে, ঠিক আছে। এখানে তোমাদের এজ কি প্রয়োজন, যারা যারা ট্রেন্স ক্লার্ক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যারা ট্রেন্স ক্লার্কের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের 18 থেকে 30 বছর, এবং যারা যারা সিনিয়র এবং সিসিটিসি, ট্রেন্স ক্লার্ক এবং সিসিটিসি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এবং সিনিয়র সিসিটিসির জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ হচ্ছে 18 থেকে 33 বছর। কিন্তু এখানে তোমাদের 3 বছর কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এই বছরের জন্য, মাথায় রাখবে এটা কিন্তু ওয়ান টাইম রিল্যাক্সেশন, ঠিক আছে, ওয়ান টাইম রিল্যাক্সেশন। অর্থাৎ তোমাদের এখানে এজ কি হয়ে যাবে, এই ব্যাপারটা তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে 18 থেকে 30 বছর যেটা আছে সেটা 3 বছর যুক্ত হয়ে 18 থেকে 33 বছর হয়ে যাবে, সেটি ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, এদের। ওকে, আর এই যে 18 থেকে 33 বছর যেটি আছে সেটি 3 বছর যুক্ত হয়ে 18 থেকে 36 বছর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, সেটি ইউআর আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের। এটা কিন্তু এই বছরের জন্য, কিন্তু নেক্সট ইয়ার মানে 2025 থেকে কিন্তু তোমরা 18 থেকে 30 আর 18 থেকে 33 এই বয়সটাই কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবং তোমাদের বলে দিই, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে কিন্তু এর ওপর আরও 5 বছর, আর ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা হচ্ছে এই বয়সের ওপর আরও 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা সেই অনুযায়ী তোমরা এজটা ক্যালকুলেট করে নাও। আচ্ছা, পরবর্তী যেটি আছে সেটি দেখি, সেটা হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে, 19,900 টাকা থেকে 35,400 টাকার মধ্যে তোমাদের 7 CPC অনুযায়ী কিন্তু বেতন থাকবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে তোমাদের আবেদন মূল্য 500 টাকা আবেদন মূল্য লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা কিন্তু মেল ক্যান্ডিডেট হবে, তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার তোমরা 2 থেকে 3 মাস পরেই কিন্তু তোমরা এই 400 টাকা কিন্তু এখান থেকে রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। আর 250 টাকা আবেদন মূল্য এসসি এসটি, পিডব্লিউবিডি এবং ওম্যান ক্যান্ডিডেট যারা আছে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে, তারা কিন্তু এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে।
আবেদন করতে গেলে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ indianrailways.government.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যে পোস্ট ডিটেলস, তো দেখে নাও এগুলো কিন্তু সব কিন্তু এনটিপিসির মধ্যে পড়ে। এনটিপিসি যখন তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, কবে ভ্যাকেন্সি বেরোবে সেই বিজ্ঞপ্তি যেটা বেরোবে সেটার জন্য একদম অফিসিয়াল তোমাদের জানাবো যে কবে থেকে তোমরা নোটিফিকেশানটা দেখতে পাবে। তো দেখো এখানে তোমাদের এনটিপিসিতে যে ক্যাটাগরি আছে এটি আমি, ঠিক আছে, এটা আমি 12 স্ট্যান্ডার্ডদের ক্ষেত্রে বলছি, 12 স্ট্যান্ডার্ডদের ক্ষেত্রে বলছি। দেখতে পাচ্ছ ট্রেন্স ক্লার্ক, এখানে দেখো ট্রেন্স ক্লার্কের যে ভ্যাকেন্সি এটা কিন্তু টিসির মধ্যে পড়ছে, টিসি, ঠিক আছে, টিসির মধ্যে ট্রেন্স ক্লার্ক পড়ছে। আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে সিসিটিসি, ঠিক আছে, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা পড়েছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই ট্রেন্স ক্লার্ক আর সিসিটিসির জন্য। ব্যাপারটা বোঝা গেল। এবং এখানে দেখো তোমাদের মানে কত পার্সেন্টেজ মার্কস প্রয়োজন। উচ্চ মাধ্যমিকে কিন্তু 50%-এর কম নাম্বার থাকলে কিন্তু চলবে না। উচ্চ মাধ্যমিকে তোমার যদি 50%-এর কম মার্কস থাকে তাহলে কিন্তু এখানে আবেদন কিন্তু তোমরা করতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। তো এই গ্র্যাজুয়েশন যোগ্যতার মধ্যে যেটা টিসি আছে সেটা হচ্ছে এইটা, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। এগুলো কিন্তু মানে এখানে হচ্ছে সিনিয়র লেভেল, সিনিয়র সিসিটিসি। এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু সিনিয়র সিসিটিসির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্যার টিটি আর টিসি দুটো কি একই? তো এর জন্য কিন্তু আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আমি আই বাটনে কিন্তু একটা ভিডিও আমি দিয়ে রাখবো, সেইটা দেখলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে টিটির কিন্তু আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, টিসি আলাদা, টিটি আলাদা। টিসি হচ্ছে যে এখানে যে তোমরা যে টিকিট ক্লার্ক বা তোমরা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যারা যারা পোস্ট পাবে তারা কিন্তু টিকিট কালেক্টর পদে কিন্তু নিয়োগ হবে। টিকিট কালেক্টর যারা প্ল্যাটফর্মে যারা টিকিট চেক করে। কিন্তু যারা টিটি মাথায় রাখবে, যারা টিটি তারা হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তারা কিন্তু তাদের ভ্রমণ করতে হয়, ট্রেনে ভ্রমণ করতে হয়, তাদের দূরপাল্লার গাড়িতে করে যায়, দেখবে তারা চেক করে, তারা হচ্ছে টিটি, ঠিক আছে। সেটা কিন্তু আলাদাভাবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, ওটা নিয়ে আলাদা করে তোমাদের বলবো কবে কি নোটিফিকেশান বেরোবে, কবে কি সব কিছু আমি তোমাদের ডিটেলসে বলবো। বাট আজকের যে ভিডিওটা সেটা তোমাদের সিসিটিসি নিয়ে, যেখানে তোমাদের টিকিট কালেক্টর পদে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে পোস্ট এবং পোস্টের জন্য তোমাদের কি কি ইনিশিয়াল বেতন থাকবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ। তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্ট সেটি হচ্ছে ট্রেন্স ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী দেখো, টিকিট ক্লার্কের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা মতো ইনিশিয়াল পে থাকছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা বেতন থাকছে। এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, ঠিক আছে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন? A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু লাগবে। আমি A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কি কি আছে সেটাও তোমাদের বলছি, সব কিছু জানতে পারবে। এবং দেখো এখানে যারা যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী গ্র্যাজুয়েশন পোস্ট সম্পর্কে তোমাদের বলছি। গ্র্যাজুয়েশনের যে পোস্ট এগুলো সব দেখছো, এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশনের পোস্ট। এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের মধ্যে তোমাদের হচ্ছে এই যে 3 নম্বর যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা মতো ইনিশিয়াল পে থাকবে এবং B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকতে হবে? A3 আর হচ্ছে B2। এই মেডিকেল স্ট্যান্ডার্ড যদি থাকে তাহলেই কিন্তু তোমরা টিকিট কালেক্টর পদের জন্য অর্থাৎ টিসির জন্য কিন্তু তোমরা নিজেকে প্রস্তুত করতে পারবে এবং প্রস্তুত তুমি, ঠিক আছে। এই মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি এইটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, মেডিকেল স্ট্যান্ডার্ড। তো দেখো এবার তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমার যেটা প্রয়োজন সেটি হচ্ছে 6/9/6/9 উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা থাকলেও আবেদন করা যাবে। ব্যাপারটা ক্লিয়ার।
কিন্তু তোমার দৃষ্টিশক্তি দুটো চোখেই 6/9 থাকতে হবে এবং চশমার পাওয়ার কিন্তু 2 ডায়োপ্টারের বেশি কিন্তু হলে হবে না এবং 0.6 এবং যেসব টেস্টগুলো তোমাদের হবে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড ভিশন, নাইট ভিশন, এই সব টেস্ট কিন্তু তোমাদের হবে। এর মধ্যে যদি একটিতেও তোমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু ভেবে দেখতে পারো যে টিকিট কালেক্টর পদের জন্য তুমি কিন্তু প্রস্তুত নও, ফাইনাল যখন মেডিকেলে যাবে বাদ পড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের B2 ক্যাটাগরি, যেটার মধ্যে পড়ছে কি B2 ক্যাটাগরির মধ্যে হচ্ছে সিসিটিসি বা সিনিয়র সিসিটিসি, সেটার জন্য B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এখানে একটু দেখে নাও, এখানে একটি চোখে 6/9, একটি চোখে 6/12, উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে 4 ডায়োপ্টার কিন্তু চশমার যে লেন্সের পাওয়ার কিন্তু হতে হবে। এটা যদি এক্সিট করে যায় তাহলে কিন্তু হবে না। এখানে তোমাদের যে টেস্টে পাস করতে হবে সেটি ফিল্ড ভিশন টেস্ট হবে, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কালার ভিশনের যদি তোমার কোনো সমস্যা থাকে অসুবিধা নেই, অসুবিধা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, কালার ভিশন কিন্তু তোমাদের টেস্ট হবে না, তারপরে বাইনোকুলার ভিশনের টেস্ট হবে না, অর্থাৎ B2 মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এটা প্রয়োজন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী কি আছে সেটা দেখে নিই। এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ভালো করে এই জায়গাটা বোঝো। দেখো, ট্রেন্স ক্লার্ক আর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই দুটো পোস্টের ক্ষেত্রে মানে টিসি মানে টিকিট কালেক্টর যেটাতে নিয়োগ হয় সেখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি একটা প্রথমে তোমাদের CBT 1-এ একটা কমন এক্সাম হবে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট হোক বা নন গ্র্যাজুয়েট হোক মানে উচ্চ মাধ্যমিক পাস হোক প্রত্যেকের জন্য কিন্তু একটা CBT 1 কন্ডাক্ট হবে, যেটা হচ্ছে প্রাথমিক ছাঁটাই প্রক্রিয়া। এখানে কিন্তু জাস্ট তোমাকে কোয়ালিফাই করে তাহলে কিন্তু তুমি পরবর্তী স্টেপে যেতে পারবে। পরবর্তী স্টেপে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের সেপারেট হবে, যেখানে দেখতে পাচ্ছ যে টিকিট ক্লার্কের জন্য এখানে কিন্তু একটা লেভেল 2 এর কিন্তু পোস্টের পরীক্ষা হবে, যেখানে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ CBT 2 তুমি পরীক্ষা দিলে CBT 2 থেকে পাস করে তুমি চলে যাবে হচ্ছে টাইপিং স্কিল টেস্টে চলে যাবে। এটা হচ্ছে ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর ক্ষেত্রে দেখো এখানে তোমরা লেভেল 3 পোস্ট অনুযায়ী কিন্তু CBT 2 দেবে, দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে কোনো টাইপিং টেস্ট নেই। আর যারা যারা গ্র্যাজুয়েশন যোগ্যতার যারা দেখতে পাচ্ছ সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য, সেখানেও কিন্তু তোমরা CBT 1 দেবে, মানে একটা কমন এক্সাম CBT 1 দিলে তারপরে তোমরা চলে যাবে CBT 2 দেবে। তোমাদের লেভেল 5 অনুযায়ী CBT 2 দিতে হবে। CBT 2 থেকে পাস করে আর কোনো তোমাদের টাইপিংয়ের কোনো ঝামেলা থাকছে না। এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো যারা যারা টিকিট ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট থাকছে, কিন্তু সিসিটিসির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কিন্তু নেই। তোমরা ডাইরেক্ট কিন্তু CBT 2 কমপ্লিট করার পরেই কিন্তু মেডিকেলে তোমরা চলে যাবে, CBT 1 CBT 2 এবং ডাইরেক্ট তোমরা ডিভি মেডিকেলে চলে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে সেটা একবার দেখে নিই। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে CBT 1 এর সিলেবাস। CBT 1 কমন এক্সাম, তুমি যে গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক প্রত্যেকের জন্য কিন্তু এই কমন এক্সাম কমন সিলেবাস কিন্তু থাকবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, তারপরে ম্যাথামেটিক্সের ওপর হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের জন্য হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কস। তো এখানে তোমাদের 100 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, 100 কোশ্চেন। এখানে মাথায় রাখবে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ব্যাপারটা ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি জানি তোমাদের প্রশ্ন একটা থাকবে, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলে দিই। ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবে। যারা চিন্তা করছো যে স্যার বাংলা ল্যাঙ্গুয়েজ কি পাবো, তো বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা নিশ্চয়ই পাবে। এখানে তোমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে মাথায় রাখবে যাদের সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড যাদের সমস্যা আছে তারা কিন্তু কখনোই কিন্তু ইংরাজিকে চুজ করবে না। ইংরাজি এবং হিন্দি এটা কিন্তু তোমরা ডিফল্ট হিসাবে কিন্তু তোমরা পাবেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করবে। এটা অনেকেই কিন্তু আগেরবারে 2019-এ কিন্তু অনেকে গন্ডগোল করেছে যে তারা কি করেছে, ভুল করে ইংলিশকে চুজ করে দিয়েছে এবং পরীক্ষার হলে যখন সে বসেছে বারবার করে সে বাংলা দেখছে, একবার ইংলিশ দেখছে, বাংলা দেখছে, একবার ইংলিশ দেখছে। কারণ ল্যাঙ্গুয়েজ কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আবেদন করার পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই বলছি খুব সিনসিয়ারলিভাবে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে আবেদন শুরু সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি দেখে নিই CBT 2। CBT 2 এর ক্ষেত্রেও এখানেও কিন্তু মাথায় রাখবে এই CBT 2টাই কিন্তু তোমাদের গেম চেঞ্জার। ঠিক আছে,
গেম চেঞ্জার, মাথায় রাখবে এটাই কিন্তু তোমাদের গেম চেঞ্জার, পুরো গেমটাকে কিন্তু চেঞ্জ করে দেবে এই CBT 2। CBT 1 তুমি কোয়ালিফাইড করে একবার যদি CBT 2তে যেতে পারো, তারপরে কিন্তু তোমাদের এই CBT 2তে যত ভালো তোমার স্কোর থাকবে এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। মাথায় রাখবে ফাইনাল মেরিট তৈরি হবে এই CBT 2 এর ভিত্তিতে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন 50 মার্কসের, ম্যাথামেটিক্সের ওপর থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের। অর্থাৎ তোমাদের 120টা কোশ্চেন হবে, 120 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। কিন্তু মাথায় রাখবে সময় কিন্তু যেটা তোমরা পাবে সেটা কিন্তু 90 মিনিট সময় পাবে। আগের যেটা বললাম CBT 1 এর ক্ষেত্রে, CBT 1 এর ক্ষেত্রে তোমাদের আগে যেটা বলেছি, ওয়েট, এই যে CBT 1 এর ক্ষেত্রে যেটা বলেছি সেখানেও কিন্তু তোমরা 90 মিনিট কিন্তু সময় পাবে, ঠিক আছে। এই CBT 1 এতেও 90 মিনিট সময় পাবে এবং CBT 2 এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 90 মিনিট কিন্তু সময় থাকবে। অর্থাৎ সময় কিন্তু একই থাকবে, শুধু কোশ্চেনটা বেড়ে যাবে। অর্থাৎ কত ফার্স্ট তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে এবং এখানে ভালো পারফর্ম করতে হবে, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোন কোন বই পড়বে সব কিছু তোমাদের পরবর্তী সময় আমি বলবো, এটার জন্য আলাদা করে ভিডিও আসবে যে কিভাবে তোমরা স্টাডি করবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কবে ভ্যাকেন্সি বেরোবে। ভ্যাকেন্সি বেরোনোর জন্য তোমাদের যেটা ওয়েট করতে হবে, জুলাই থেকে সেপ্টেম্বর দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তোমাদের NTPC যারা গ্র্যাজুয়েট লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6, ঠিক আছে। আর হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ NTPC আন্ডার গ্র্যাজুয়েট মানে উচ্চ মাধ্যমিক পাশের, সেটা হচ্ছে লেভেল 2, লেভেল 3 এর বেরোবে, যেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। জুলাই মাসে আমি একটা কথা তোমাদের বলে দিই, জুলাই মাস নাগাদ তোমরা কিন্তু ইনডেন্টিভ একটা নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে, মানে প্রাথমিক পর্যায়ে যে নোটিশটা বেরোয়, ঠিক আছে, এমপ্লয়মেন্ট নিউজ যে পেপারে সেরকম তোমরা নোটিশ দেখতে পাবে, একটা শর্ট নোটিশ দেখতে পাবে। এবং তোমাদের ওই মোটামুটি জুলাইয়ের লাস্ট থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ কমপ্লিট কিন্তু আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। অর্থাৎ এন্ড অফ জুলাইয়ে কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। এটা একদম কনফার্ম তোমাদের যে ফুল নোটিফিকেশান তোমরা কিন্তু দেখতে পাবে, যেহেতু একদম অফিসিয়ালিভাবে এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে। তো এই ব্যাপারে তোমাদের কিন্তু কোনো সমস্যার ব্যাপার নেই। এবারে কিন্তু পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং নোটিফিকেশানও কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বেরোবে। যারা যারা মনে করছো যে স্যার বিজ্ঞাপন দিচ্ছেন বা কোনো আপনি চাকরির এত ইনফরমেশান দিচ্ছেন কিন্তু চাকরি বেরোচ্ছে, দেখো চাকরির জন্য সবথেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে ধৈর্য রাখতে হবে, আর হচ্ছে তোমাকে তোমার প্রস্তুতিকে চালিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ সরকারি ক্ষেত্রের কোনো চাকরি রিক্রুটমেন্ট তো কারুর হাতে থাকে না, ঠিক আছে। সেটা সম্পূর্ণ যে রকম প্রসেসে চলবে তোমাকে সেই রকম প্রসেসেই চলতে হবে। কিন্তু মাথায় রাখবে কম্পিটিশানে তোমাকে ভাগ নিতে গেলে তোমাকে কারুর থেকে তোমাকে কিন্তু যতজন তোমার সঙ্গে ফাইট করবে ততজনের থেকে তোমাকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে হবে, না হলে কিন্তু সম্ভব নয় এখনকার বর্তমান সময়ে ভালো পারফর্ম করা। তো আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। ভালো করে চেষ্টা করে যাও, সৎভাবে যেরকম প্রসেসে চেষ্টা করা সেরকম চালিয়ে যাও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।